লিঙ্গের যত্ন কিভাবে নিব এই ধরনের প্রশ্ন আপনারা বিভিন্নভাবে করেন। অনেক সময় দেখা যায় পিউবার্টি এজে এই ধরনের যে কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্বগুলো থাকে, হয়তো বা তার বয়স 10, 12, 15, 18 বছর, এই সময়টায় দেখা যায় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তাদের এই ধরনের হয়। লিঙ্গ নিয়ে বিভিন্ন রকমের অনিশ্চয়তা, বিভিন্ন রকমের দুশ্চিন্তা হয়। সেই বিষয়টি বলার জন্যই আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন। অবশ্যই যৌন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে যদি জানার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। লিঙ্গের যত্ন নেওয়া আসলেই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই সঠিক তথ্য সঠিক জায়গা থেকে পান না। মেল এবং ফিমেল সবার ক্ষেত্রে কিন্তু এটা হয়, এবং সেই বিষয়টা যখন তাদের ভিতরে বিভিন্ন রকমের দুশ্চিন্তা তৈরি হয় এবং তারা বিভিন্ন রকমের সোর্স খোঁজে, অনেক সময় ওয়েবসাইট অথবা ইউটিউবের জায়গা থেকে এমন কিছু তথ্য পায় যেটা হয়তো বা তার মনোভূত হয় না, বা এটা তার মনের অশান্তি তৈরি করে। দৈনন্দিন যে যত্নের জায়গাটি, সেই জায়গাটায় প্রতিদিন পরিষ্কার পানি দিয়ে ধোয়া, সেটা হলো একজন ছেলে এবং একজন মেয়ের উভয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কারোর ভিতরে যদি এরকম হয় যে ফোর স্কিনের জায়গা সে থাকলে ভেতরটা অবশ্যই পরিষ্কার করবেন। পরিষ্কার শুকনো রাখাটা সবথেকে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করার জন্য নিরাপদ যৌন আচরণ এবং সেক্ষেত্রে দরকার হলে প্রোটেকশন ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং আপনার নিজের মনের শান্তি বজায় রাখা, সেটা খুব সবথেকে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যদি আপনার বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে হয়, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, এগুলো করতে পারেন। তবে কিছু বিষয় আছে অবশ্যই আপনাকে পরিহার করা বা এড়িয়ে চলা দরকার। অনেকে আছে অপ্রয়োজনীয় বিভিন্ন রকমের কেমিক্যাল বা সাবান ব্যবহার করেন। অতিরিক্ত ঘষা বা বিভিন্ন রকমের আঘাত তৈরি হয়। অনেক সময় হস্তমৈথুনের কারণে অনেক সময় দেখা যায় কারো পেনিস বাঁকা হয়ে যায়, হয়ে যেতে পারে। আবার অনেক সময় বাঁকা হওয়ার পিছনে অনেক সময় বিভিন্ন রকমের চর্বি জমে, তার মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। কিন্তু অহেতুক যে অনিশ্চয়তা বা দুশ্চিন্তা, তাদের ভিতরে একটা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচুর ইজাকুলেশন হয়। যদিও এক্ষেত্রে অন্য অন্য বিভিন্ন রকমের থাকতে পারে, হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে সম্পর্কের জায়গাটা, অথবা যখন সেক্সুয়াল আর্জ হয় বা অ্যাক্টিভিটি করে তখন হয়তো বা বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা আসে, তখনও হয়তো বা দেখা যায় ছেলেদের ক্ষেত্রেও যেমন ইরেকটাইল প্রবলেম হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হয়তো বা বিভিন্ন রকমের সেক্সুয়াল প্রবলেম কিন্তু হতে পারে। সো গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় ব্যথা, জ্বালাপোড়া অথবা র্যাশ হচ্ছে অথবা অস্বাভাবিক কিছু দেখেন, তাহলে দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া খুবই ইম্পর্টেন্ট। মনস্তাত্ত্বিক দিকটা আপনাকে গুরুত্ব দিতে হবে। নিজের শরীরে নিয়ে লজ্জা না পেয়ে সচেতন হওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সব সবার শেষে আমি একটা জিনিস বলতে চাই, সঠিক যত্নই সুস্থতার চাবিকাঠি। নিজের শারীরিক গুরুত্ব দিন এবং নিজের মানসিক গুরুত্বটা দিন। অন্যের দ্বারা আপনি নিজে প্রভাবিত হবেন না, এবং যেটা আপনার অ্যাংজাইটি তৈরি হবে সেটা থেকে আপনি চাইবেন সবসময় একটু দূরে থাকার জন্য। সো আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সেক্ষেত্রে আপনার প্রশ্নগুলো করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।